প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা স্ক্রিনে দেখতে পারলা যে 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা বৈষম্যহীন রেজাল্টের দাবিতে তারা কিন্তু আন্দোলনে রাজপথে নেমে পড়েছে। তো স্ক্রিনের ভিডিওটি কিন্তু সম্প্রতি কিন্তু ফেসবুক থেকে কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি। তোমাদের ফেসবুকের যে এইচএসসি 2024 ছাত্র আন্দোলন গ্রুপ রয়েছে সেখান থেকে। তো এইচএসসি পরীক্ষার্থীরা যেহেতু তাদের বৈষম্যহীন রেজাল্টের দাবিতে আন্দোলনে নেমে পড়েছে, রাজপথে নেমেছে, এবং দেখা গেছে যে বিভিন্ন ফেসবুক গ্রুপগুলা, সোশ্যাল মিডিয়াগুলোতেও কিন্তু তারা তাদের দাবিগুলো উত্থাপন করেছে। শুধু তাই নয়, এখন কিন্তু দেখা গেছে যে বিভিন্ন কলেজগুলো রয়েছে সেসব কলেজগুলা কিন্তু বৈষম্যহীন রেজাল্টের দাবিতে কিন্তু বিবৃতি দেওয়া শুরু করেছে। তো বিবৃতি দেওয়ার মাধ্যমে কিন্তু দেখা যাবে যে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু দেখা যাবে যে তাদের দাবিটা হয়তো বা আদায় করেও নিতে পারে। তো এখন ইতিমধ্যে কিন্তু দেখা গেছে যে নটরডেম কলেজ বিবৃতি দিয়েছে, তারপর ঢাকা কলেজ বিবৃতি দিয়েছে, এবং অন্যান্য যেসব কলেজগুলো রয়েছে সকল কলেজগুলো কিন্তু ইতিমধ্যে বিবৃতি দেওয়া শুরু করেছে। তবে এখন বলা যাচ্ছে না যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড তোমাদের দাবিটা মেনে নেয় কিনা। তবে এখন সেটা আমাদের অবশ্যই দেখতে হবে, সেটা দেখার বিষয়। আর আজকে এই বিবৃতিগুলো তোমাদের দেখাবো যে তারা কি বিবৃতি দিয়েছে এবং তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট নিয়ে কি আসতে চলেছে সেই বিষয়টি আজকে পূর্ণাঙ্গভাবে আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পাশাপাশি তোমাদের এইচএসসি রেজাল্টের সকল আপডেট এবং তারপর তোমাদের অনার্সে ভর্তির সকল তথ্য কিন্তু আমাদের চ্যানেল পেয়ে যাবা। কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন তথ্য আসার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন চলে যায়, এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও। পাশাপাশি তোমাদের ছোটরা যারা রয়েছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীর সামনে, তাদেরকেও বলবা যাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে। সো আসলে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমরা প্রথমে দেখে নিই যে ঢাকা কলেজে তাদের বিবৃতিতে তারা কি বলেছে। তো দেখতে পাচ্ছ যে এটি প্রকাশ করা হয়েছে 28 সেপ্টেম্বর, আজকে হচ্ছে 29 সেপ্টেম্বর। তো বিবৃতিটি একদিন আগে দিয়েছে। তো এইচএসসি শিক্ষার্থীদের পক্ষ থেকে বিবৃতি: আমরা ঢাকা কলেজের এইচএসসি 2024 এর শিক্ষার্থীবৃন্দ এই মর্মে বিবৃতি দিচ্ছি যে আমাদের যে পদ্ধতিতে মূল্যায়নের কথা শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে তা অযৌক্তিক। এভাবে মূল্যায়নে আমাদের রেজাল্টে বৈষম্য সৃষ্টি হবে, যা আমাদের রেজাল্ট ও অ্যাডমিশনে বিরূপ প্রভাব সৃষ্টি করবে। তাই এই নিয়মে মূল্যায়ন পদ্ধতি বাতিল করে বৈষম্যহীন মূল্যায়ন পদ্ধতি গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। অন্যথায় পুনরায় আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। শিক্ষা বোর্ড কর্তৃক ঘোষিত পদ্ধতি আমরা প্রত্যাহার করছি এবং সকল বোর্ডে আমাদের সহপাঠীদের এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছে। সাধারণ শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজ। তো দেখতে পাচ্ছ তারা কিন্তু প্রত্যাহার করছে এবং তারা কিন্তু আন্দোলনে ডাক দিয়েছে। তো ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ আন্দোলন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো তোমরা ইতিমধ্যে দেখতে পারছো যে তোমাদের যে স্ক্রিনে যে প্রথমে তোমাদের ভিডিওটি দেখালাম সেখানে কিন্তু তারা আন্দোলন করতেছে যে তাদের বৈষম্যহীন ভাবে তাদের রেজাল্টটা প্রকাশ করতে হবে। তো আমরা দেখি নটরডেম কলেজ থেকে কি বিবৃতিটা দিয়েছে। তো নটরডেম কলেজে দেখো সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিবৃতি: আমরা নটরডেম কলেজের এইচএসসি 2024 এর সাধারণ শিক্ষার্থী এই মর্মে বিবৃতি দিচ্ছে যে শিক্ষা বোর্ড কর্তৃক গৃহীত পদ্ধতি ভিত্তিহীন, অযৌক্তিক। এভাবে মূল্যায়নে বোর্ডের বিভিন্ন বোর্ডের শিক্ষার্থীদের মধ্যে রেজাল্ট বৈষম্য থাকবে, যা কোনো শিক্ষার্থী মানবে না। এর প্রভাব এডমিশনে পড়বে। তাই আমাদের বৈষম্যহীন রেজাল্ট দিতে হবে। এক্ষেত্রে শুধু গ্রুপ সাবজেক্ট ম্যাপিং করলে বৈষম্য অনেকটা দূর হবে। যে পদ্ধতির সিদ্ধান্ত হয়েছে তা অতি সত্বর বাতিলের দাবি জানাচ্ছি। আশা করি কর্তৃপক্ষ এই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন। এইচএসসি পরীক্ষার্থী, নটরডেম কলেজ, ঢাকা। তো এরকম ভাবে কিন্তু বিভিন্ন কলেজ কিন্তু বিবৃতি দিয়েছে এবং তাদের মূল দাবিটা হচ্ছে যে এইভাবে কিন্তু রেজাল্টটা প্রকাশ করা হবে না। এটা নিয়ে কিন্তু তোমাদের এর আগেও কিন্তু আমি আলোচনা করেছি। তোমাদের এইচএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছে তাদের এইভাবে যদি রেজাল্ট প্রকাশ করা হয় তাহলে দেখা যাবে যে এক বোর্ড কর্তৃক আরেক বোর্ড কিন্তু বৈষম্যের শিকার হবে। পাশাপাশি তোমাদের অ্যাডমিশনে কিন্তু বিশাল একটি প্রবলেম। রেজাল্ট নিয়ে তেমন একটা প্রবলেম না থাকলেও কিন্তু তোমাদের অ্যাডমিশনে বিশাল একটি প্রবলেমে পড়বা। তোমরা যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাচ্ছ এটা তাদের জন্য মহা প্রবলেম, অর্থাৎ মহা সমস্যা কিন্তু আকার ধারণ করবে। কারণ তোমাদের একটা নাম্বারের পেছনে কিন্তু যুদ্ধ করবে 14 থেকে 15 জন শিক্ষার্থী। সেখানে তোমাদের যেহেতু এইচএসসি এবং এসএসসি পরীক্ষার রেজাল্টের উপর যেহেতু তোমাদের নাম্বার দেওয়া হবে, সেহেতু তোমাদের কিন্তু এখানে বিশাল একটা বৈষম্য থাকবে। কারণ দেখা যাবে যে তোমাদের তুলনায় সিলেট বোর্ড কিন্তু দেখা যাবে যে অনেক বেশি ভালো রেজাল্ট করবে, এবং তারা যদি তোমাদের তুলনায় একটা নাম্বার যদি বেশি পেয়ে থাকে তাহলে দেখা যাবে যে তারা কিন্তু তোমাদের থেকে এক ধাপ এগিয়ে থাকলো, যেহেতু একটা সিটের পেছনে 14 থেকে 15 জন শিক্ষার্থী যুদ্ধ করবে। এই ক্ষেত্রে কিন্তু বিশাল একটা কিন্তু সমস্যায় পড়ে যাবে তোমরা যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো। দেখা যাবে তোমাদের থেকে খারাপ স্টুডেন্ট হয়েও সিলেট বোর্ডে অনেক
অনেকেই দেখা যাবে যে তোমাদের চান্স পেয়ে গেছে, অথচ তোমরা চান্স পাও না, এরকম একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এটা সারা বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু অনুধাবন করছে, তারা কিন্তু আন্দোলনে ছড়িয়ে পড়েছে। তো পরবর্তী পদক্ষেপ আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি আসে, শিক্ষা বোর্ডগুলো কি সিদ্ধান্ত নেয় সেটি আমাদের দেখতে হবে। তবে আশা করা যাচ্ছে শিক্ষার্থীরা যেহেতু তাদের দাবিগুলো উত্থাপন করেছে এবং তাদের দাবিগুলো যেহেতু যৌক্তিক এবং তাদের যৌক্তিকতাও কিন্তু তারা উপস্থাপন করেছে যে তাদের দাবিটা যৌক্তিক কিনা, তো যেহেতু সর্বমহল এটা বিচার করছে যে তাদের দাবিটা যৌক্তিক, সেহেতু তোমাদের যে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু দেখা যাবে যে এই বিষয়টি নিয়ে অবশ্যই কিন্তু তাদের ভাবতে হবে পুনরায়। তবে তোমরা একটা জিনিস ভুল করেছো, এর আগের ভিডিওতেও বলেছি, সেটা হচ্ছে যে তোমরা যখন এসএসসি থেকে যখন সাবজেক্ট ম্যাপিং এর দাবিটা করেছিলা, তখন কিন্তু সাথে সাথে তোমাদের এরকম এই দাবিটা কিন্তু উত্থাপন করা প্রয়োজন ছিল। এই দাবিটা কিন্তু তোমাদের সাথে সাথে উত্থাপন করা দরকার ছিল, যাতে তারা তোমাদের এই দাবিটাও যাতে পূরণ করে। তবে আমি এটা নিয়ে কিন্তু প্রথমেই কিন্তু কথা বলেছিলাম যে তোমাদের কিন্তু একটা বৈষম্য সৃষ্টি হতে পারে। তোমরা যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলে, তোমরা কিন্তু আমাদের চ্যানেলের পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারো। আমি অনেক আগে বলেছিলাম এরকম একটা বৈষম্য হতে পারে, তোমাদের সতর্ক করেছিলাম। তো তোমরা অনেকেই সতর্ক ছিল, অনেকেই এটা নিয়ে ফেসবুক গ্রুপেও কিন্তু পোস্ট করেছিলা। তো এখন দেখা যাচ্ছে যে তোমরা সকলেই সতর্ক হয়ে গেছো, তোমরা পোস্ট করতেছো। সবসময় আমি তোমাদের সাথে ছিলাম, তোমাদের সাথে আছি। তোমাদের যাতে কোনো প্রকার বৈষম্যের শিকার হতে না হয়, তোমাদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয়, সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, যারা তোমাদের শিক্ষা সম্পর্কিত তথ্য দিয়ে তোমাদের সহযোগিতা করে থাকি, তারা সকলেই কিন্তু এটা করে থাকে যাতে কোনো শিক্ষার্থীরা যাতে বঞ্চিত না হয়। তবে হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড যে সিদ্ধান্ত নিক না কেন, কতিপয় শিক্ষার্থী কিন্তু এর বিরুদ্ধে থাকবেই। যেমন ধরো তোমাদের অনেক শিক্ষার্থী কিন্তু পক্ষে রয়েছে যে সকল সাবজেক্ট খাতা দেখে মূল্যায়ন করে তারপর রেজাল্ট দেওয়া হোক, এরকম কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু পক্ষে রয়েছে, যাদের পরীক্ষাগুলো ভালো হয়েছে, যারা ভালো স্টুডেন্ট তারা মোটামুটি কিন্তু এটার পক্ষে রয়েছে। আর যারা দেখা গেছে যে তোমাদের এই পরীক্ষার সময়টা কিন্তু খুব খারাপ একটা সময় গেছে, প্রাকৃতিক দুর্যোগ প্লাস তোমাদের কোঠা আন্দোলন, এই দুইটা মিলে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ভালো স্টুডেন্টরা কিন্তু ভালোভাবে পরীক্ষা দিতে পারে না, তারা পরীক্ষায় মনোনিবেশ করতে পারে নাই, তারা পড়াশোনায় মনোনিবেশ করতে পারে না, যার কারণে তাদের পরীক্ষাটা কিন্তু খারাপ হয়েছে। তো এরই ভিত্তিতে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীরা দেখা গেছে যে কয়েকটি স্তরেও ভাগ হয়ে যায়। তবে বেশিরভাগ শিক্ষার্থীরা যে জিনিসটা চায় সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডের কিন্তু অবশ্যই সেটা কিন্তু পূরণ করতে হবে। এবং আমি সহ যারা ইউটিউবাররা যারা রয়েছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে, সকলেই কিন্তু শিক্ষা বোর্ডের কাছে, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এই তথ্যটা উপস্থাপন করছে, সেটা হচ্ছে যে কোনো শিক্ষার্থী যাতে বৈষম্যের শিকার না হয়। সকল বোর্ডের অর্থাৎ সারা বাংলাদেশের সকল বোর্ডের শিক্ষার্থীদের যাতে সমান চোখে দেখা হয় এবং এডমিশনে অর্থাৎ ভর্তি পরীক্ষায় যাতে সকল স্টুডেন্ট সমান সুযোগ সুবিধা ভোগ করে। এতে করে কিন্তু দেখা যাবে যে সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু প্রতিযোগিতামূলক অর্থাৎ মেধার মূল্যায়নটা সঠিকভাবে কিন্তু কার্যকর হবে। তো শিক্ষা বোর্ডকে অবশ্যই, শিক্ষা মন্ত্রণালয়কে এমন একটি সিদ্ধান্ত উপনীত হতে হবে যাতে মেধার মূল্যায়নও করা হয়, পাশাপাশি যাতে বৈষম্যটাও দূর করা হয়। কারণ দেখা গেছে যে অনেক শিক্ষার্থী কিন্তু অল সাবজেক্ট কিন্তু সাবজেক্ট ম্যাপিং যাচ্ছে, এটা কিন্তু কোনোভাবে কাম্য না, এই দাবিটা কোনোভাবে পূরণ করার মতো না। কারণ অল সাবজেক্টে যদি সাবজেক্ট ম্যাপিং করা হয় তাহলে কিন্তু মেধার মূল্যায়ন কিন্তু কোনোভাবে থাকবে না। তো সর্বনিম্ন যে কয়টি পরীক্ষা হয়েছে ওই কয়টি পরীক্ষা সকল বোর্ডে যাতে দেখে তাদের খাতাটা মূল্যায়ন করে তারপরে যেসব পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেগুলো সাবজেক্ট ম্যাপিং করে তারপর রেজাল্টটা দেওয়া হোক। কোনো পরিস্থিতিতে যাতে সকল বিষয় সাবজেক্ট ম্যাপিং না করা হয়, এটার জন্য কিন্তু জোর দাবি জানাচ্ছি। এতে কিন্তু দেখা যাবে যে শিক্ষার্থীদের মধ্যে মেধা মূল্যায়নটা থাকবে না এবং তোমাদের যারা এইচএসসি পরীক্ষাতে রয়েছে তাদের সাথে যে কোনো প্রকার বৈষম্য না হয়, সকল বোর্ড যাতে সমান সুযোগ সুবিধা পায়, এর জন্য আমরা শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানাচ্ছি। তো আমরা আমাদের ভিডিওগুলো কিন্তু অবশ্যই কিন্তু শিক্ষা বোর্ডের কর্মকর্তা বা শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে যায়। কারণ দেখা যায় যে অনেক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা কিন্তু দেখা যায় ইউটিউবে আমাদের যেসব পেজ ইউটিউব চ্যানেলগুলো রয়েছে তাদের সাথে কিন্তু যুক্ত রয়েছে, শিক্ষার্থীদের দাবিগুলো কি সেটা কিন্তু তাদের কাছে পৌঁছে যায়। অনেক সময় দেখা যায় যে ইউটিউবে স্ক্রলিং করতে করতেও কিন্তু তাদের সামনে ভিডিওগুলো চলে যায়, তো সেখান থেকে কিন্তু তারা জেনে নিতে পারে যে শিক্ষার্থীরা কি দাবিগুলো জানাচ্ছে। তো আমরা সব সময় তোমাদের দাবিগুলো জানাচ্ছি, উপস্থাপন করছি, তোমাদের পক্ষে রয়েছে এবং ভবিষ্যতে তোমাদের পক্ষে থাকবো। তোমাদের এরপর যারা ভবিষ্যতে যারা এইচএসসি এসএসসি পরীক্ষাতে রয়েছে তাদের সাথেও আমরা কাজ করে যাব সব সময়। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে নতুন কোনো তথ্য আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশনে পেয়ে যাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।